এই মুহূর্তে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নওশাদ সাহেব, কি বলবেন এই বিষয়ে? ডায়মন্ড হারবারে আরো একজনের খোঁজ পাওয়া গেল, যার নাম জাহাঙ্গীর, যেখানে শঙ্কুদেব পণ্ডা তিনি দাবি করছেন জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন করা সম্ভব নয়। বিগত নির্বাচনগুলো থেকে তো শিক্ষা আমাদের নিতে হবে এরা কিভাবে গণতন্ত্রকে হত্যা করে। পঞ্চায়েত নির্বাচনে এই ফলদাতি দেখুন না, আনকনটেস্টে জয়লাভ করেছে, কাউকে প্রার্থী দিতে দেয়নি, বিরোধী শূন্য করে ওরা সবুজ আবির মেখে উল্লাস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। এই নির্বাচনে একই হবে। যদি এই ধরনের যারা সমাজ বিরোধী আছে তাদেরকে যদি আমরা খোলা ময়দানে ছেড়ে রাখি, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভরে দিল, নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমি বিশ্বাস করতে পারছি না বা ভরসা করতে পারছি না। কারণ সেন্ট্রাল ফোর্স একটা নির্দিষ্ট সময় পরিধিটা আছে ভোট কেন্দ্র থেকে, আর বাকি যেটা মুভ করাবে সেন্ট্রাল ফোর্সকে ম্যাক্সিমাম জায়গায় সেটা পুলিশই মুভ করাবে। আর আমাদের রাজ্যের পুলিশের অবস্থা বর্তমান তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছে দিয়েছে নতুন করে বলতে লাগে না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম উঠলো, যাদের নাম তুললো, কোর্টের যাদের নাম জমা দিল, তারাও যদি এখনো এই নির্বাচনের সময় এই নির্বাচনটা কতটা সুষ্ঠুভাবে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আজকে শেখ শাহজাহানের কাছে 31 কোটি 20 লক্ষ টাকা উদ্ধার করেছে বলছি, একটা সামান্য নেতা তাকে যদি এত টাকা থাকে, 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা, হ্যাঁ, তৃণমূলের অ্যাকাউন্টে 1400 কোটি, অ্যাকাউন্টের বাইরে 2000 কোটি আছে। আপনি দেখছেন পিসি মাঝরাতে চার্টার ফ্লাইট নিয়ে এলো তাজ কোম্পানির, 55 লক্ষ টাকা ডেলি। সকালবেলা ভাইপো আরেকটা চার্টার নিয়ে এলো, আজকে তো 1 কোটি টাকা চার্টারে পেমেন্ট করে। আমি এখান থেকে 274 কিলোমিটার দূরে শিলিগুড়ি যাব। আমি আমাদের সঙ্গে তুলনা করছি না, আমি বলছি যে এই পার্টিটা কোথায় গেছে, মামাটি মানুষটাকে কোথায় নিয়ে গেছে কর্পোরেটের জায়গায়। অতএব এদের ছোট ছোট ভাইপো, শাহজাহানও একটা ভাইপো, তা ভাইপোর যদি 3000 কোটি থাকে, ছোট ভাইপো শাহজাহানের 1000 কোটি থাকবে না কেন? রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এদিকে ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানের খোঁজ দিলেন শঙ্কুদেব পণ্ডা। বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডার মুখে জাহাঙ্গীরের নাম, তার দাবি জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন সম্ভব নয়। শুনুন বক্তব্য। জাহাঙ্গীর তো ওখানে দ্বিতীয় শাহজাহান, ওকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয়। আমরা তো বলছি ওর এগেনস্টে রাজ্য সরকারের ডিএম এনকোয়ারি করেছিল 200 কোটি টাকার প্রপার্টি। জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে কমপ্লেন, এফআইআর আছে, যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ, কোনো অ্যাকশন হয়, উল্টে 4টা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। নথি নিয়ে কার্যত বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা তিনি দাবি করছেন শুধুমাত্র এই শাহজাহান নয়, শুধুমাত্র শাহজাহান নয়, আরো একজনের খোঁজ দিলেন শঙ্কুদেব পণ্ডা, যার নাম জাহাঙ্গীর। তবে এই জাহাঙ্গীর কে? যেখানে আরো বিস্ফোরক তথ্য সামনে আসছে, যদি জাহাঙ্গীর থাকে তাহলে অবাধ নির্বাচন সম্ভব নয় ডায়মন্ড হারবারে। তাহলে এই জাহাঙ্গীরের ভূমিকা কি, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সব থেকে বড় প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে যে এই জাহাঙ্গীর, যার জাহাঙ্গীরের কথা বলা হচ্ছে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, তিনি যেই জাহাঙ্গীরের কথা বলেন সেই জাহাঙ্গীরের পরিচয় কি? শুধুমাত্র শাহজাহান নয়, আমরা এটাও দেখিয়েছি আপনাদেরকে যে শাহজাহানের এলাকাতেই মূলত ছোট শাহজাহান সহ আরো বেশ কয়েকজন এই শাহজাহানের সাগরেদ, যাদের তাণ্ডব এখনো পর্যন্ত চলছে এই সন্দেশখালীতে, যে কারণে লাগাতার এখনো পর্যন্ত সন্দেশখালী বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে অর্থাৎ এই সন্দেশখালী এখনো পর্যন্ত শান্ত নয়, আর তারই মধ্যে আরো একজনের নাম সামনে আসছে, জাহাঙ্গীর। শঙ্কুদেব পণ্ডা তিনি এই নাম সামনে রাখছেন এবং তিনি এটাও দাবি করছেন জাহাঙ্গীরকে রেখে নাকি অবাধ নির্বাচন করা সম্ভব নয়। তাহলে এই তুরুপের তাস কি জাহাঙ্গীরদের মতন যারা রয়েছেন তাদেরকেই করা হচ্ছে? অর্থাৎ এক কথায় বলতে গেলে ভোট বৈতরণী পার করতে গেলে কি এইরকম ভাবে শাহজাহান, ছোট শাহজাহান, জাহাঙ্গীর এদেরই মদত নিতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে? ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানের যেখানে খোঁজ দিলেন শঙ্কুদেব পণ্ডা, সেখানেই একগুচ্ছ এরকমই প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে যে একজন জেলে গেলেও বাকি আর কারা কারা এখনো পর্যন্ত নেপথ্যে কাজ করে চলেছে। শাসক দলের মদতপুষ্ট হয়ে যারা এখনো পর্যন্ত সেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কেন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না? শুধুমাত্র শাহজাহান নয়, শাহজাহানের মতন এরকম বুড়ি ছোট ছোট শাহজাহান আরো বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের কেন খোঁজ পাওয়া যাচ্ছে না? যেভাবে তারা সাধারণ
মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন, যেভাবে সরকারি সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত হতে হচ্ছে কেবলমাত্র এই সকল লোকেদের জন্য, তার প্রেক্ষিতে এই অভিযোগগুলো সামনে খুব স্বাভাবিকভাবে উঠে আসার। ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানে খোঁজ দিলেন শঙ্কুদেব পন্থা এবং বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পন্থার মুখে জাহাঙ্গীরের নাম। কে এই জাহাঙ্গীর? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এটাই উঠে আসছে। তার দাবি জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আরো একবার শোনাই আপনাদেরকে শঙ্কুদেব পন্থার কি বলেছেন। দ্বিতীয় শাহজাহান, ওকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয়। আমরা তো বলছি ওর এগেনস্টে রাজ্য সরকারের ডিএম এনকোয়ারি করেছিল 200 কোটি টাকার প্রপার্টি। জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে কমপ্লেন, এফআইআর আছে। যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ, কোনো অ্যাকশন হয়, উল্টে 4টা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। শঙ্কুদেব পন্থার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তিনি একবারে নথি নিয়ে যে দাবি করছেন যে জাহাঙ্গীর বলে কেউ একজন রয়েছেন ডায়মন্ড হারবার এলাকায়, যে নাকি উপস্থিত থাকলে এরকম ভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় এবং 200 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে কেন রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না? এই মুহূর্তে বাম নেতা শতরূপ আমার সঙ্গে রয়েছে। শতরূপ, এই ডায়মন্ড হারবার এলাকাতে জাহাঙ্গীর বলে আরো একজনের নাম পাওয়া যাচ্ছে শঙ্কুদেব পন্থা, তিনি দাবি করছেন যার 200 কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং সে থাকলে নাকি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তাহলে রাজ্য সরকার তাদের কোনো রকমের কোনো দায়িত্ব নেই কি এইরকম যারা যারা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া? দেখুন, জাহাঙ্গীর তো কুখ্যাত ডায়মন্ড হারবারে সবাই জানে। জাহাঙ্গীর এমন একজন ক্রিমিনাল এবং তার উপর তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি এতটাই ছিল, পঞ্চায়েতের ভোটে না জিতে, জেলা পরিষদের ভোটে না জিতেও তাকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করা হয়েছিল এবং জাহাঙ্গীরের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা ডায়মন্ড হারবার এলাকায় পুকুর ভরাট থেকে শুরু করে তোলাবাজি, হাজার হাজার কোটি টাকার জমি, সেখানে ইলিগাল প্রমোটিং এর সবকিছুর ব্যবসা জাহাঙ্গীরের মাধ্যমে হয়। এ তো সবাই জানে। কিন্তু দেখুন, এই প্রশ্নটাও তো আছে, যার কাছে বেআইনি 200 কোটি টাকার সম্পত্তি রয়েছে তার বিরুদ্ধে তো পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা নেবে জানা কথা। পশ্চিমবঙ্গ সরকারের মদতে জাহাঙ্গীরটারই সম্পত্তি হয়েছে, কিন্তু আমাদের দেশের ইডি ইনকাম ট্যাক্স তাহলে কি করতে আছে? একটা লোকের কাছে 200 কোটি টাকার সম্পত্তি আছে, এটা শঙ্কুদেব পন্থা জানে এবং এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, কিন্তু এটা ইডি জানে না, ইনকাম ট্যাক্স জানে না। তার বাড়িতে আজ অব্দি একটা রেট পর্যন্ত হলো না, তাকে ডেকে একবার জিজ্ঞাসাবাদও হলো না। তাহলে এই সমস্ত কথা মিডিয়ায় বলে লাভ কি আছে বলুন? আলটিমেটলি তো মিডিয়া থেকে এটা শাস্তি হবে না, শাস্তি তো দিতে হবে দেশের আইনকে। আইন যাদের হাতে আছে তারা যদি কিছু না করে, হেমন্ত সোরেনের কাছে 36 লাখ টাকা পাওয়া গেল, রাজ্যের মুখ্যমন্ত্রী সে এখন জেলে, আর কোথাকারকে জাহাঙ্গীর তার কাছে 200 কোটি টাকার সম্পত্তি, তার কিন্তু কোনো ব্যবস্থা হয় না। তো যা হওয়ার তাই হবে। এটা ধন্যবাদ জানাই আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। জাহাঙ্গীর কুখ্যাত দুষ্কৃতী, শতরূপ বলছেন জাহাঙ্গীর কুখ্যাত দুষ্কৃতী এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বা নিচ্ছে কেন নয় রাজ্য, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ জাহাঙ্গীরের বিরুদ্ধেও নাকি ভুরি ভুরি অভিযোগ রয়েছে, 200 কোটি টাকার সম্পত্তি রয়েছে যার কোনো হদিশ নেই, নামে বেনামে প্রচুর সম্পত্তির অধিকারী এই জাহাঙ্গীর এবং 4 জন পুলিশ নিয়ে নাকি সে ঘোরে। অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠে আসছে তাকে পুলিশে প্রোটেকশন দেওয়া হচ্ছে, কিন্তু কেন কেন দেওয়া হচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষও জানতে চাইছেন। যেখানে শঙ্কুদেব পন্থা তিনি দাবি করছেন যে এই জাহাঙ্গীরের মতন মানুষ যদি সেই এলাকাতে থাকেন তাহলে অবাধে নির্বাচন করা সম্ভব নয়, সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয়। গণতন্ত্রের উৎসব বলে কথা এক একটা নির্বাচন এবং সেই নির্বাচনে যে অশান্তির ঘটনাগুলো পূর্ববর্তী সময়ে দেখা গিয়েছে তার প্রেক্ষিতে বারংবার এই অভিযোগের সামনে এসেছে যে শাসক দলে যারা রয়েছেন তাদেরই বা কি ভূমিকা রয়েছে, শাসক দলে যারা রয়েছেন এমনকি তাদের ভূমিকা, প্রশাসনের ভূমিকাই বা কি রয়েছে, সে সমস্ত নিয়ে যখন প্রশ্ন উঠে আসছে সামনেই, যখন একেবারে দরজায় করা নাড়ছে নির্বাচন, প্রথম দফার নির্বাচন এই মুহূর্তে রয়েছে, তার আগে এই তথ্য, যেই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে শঙ্কুদেব পন্থা তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্কুবাবু, স্পষ্ট করে আপনি দাবি করছেন যে জাহাঙ্গীর বলে কারোর একজনের অস্তিত্ব রয়েছে ডায়মন্ড হারবার এলাকায়, যার 200 কোটি টাকার প্রপার্টি রয়েছে, 4 জন পুলিশ নাকি তাকে নিরাপত্তা দেন, কিন্তু এই জাহাঙ্গীর থাকলে পরে নাকি অবাধে নির্বাচন করা সম্ভব নয়, এরকম তথ্য আপনি সামনে আনছেন কেন? কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে স্পেসিফিক করবেন আরো? শুনুন, শাহজাহান অনেক ছোট প্লেয়ার, শাহজাহানের থেকে 10 গুণ বড় প্লেয়ারের নাম জাহাঙ্গীর। ডায়মন্ড হারবারের ফলতা এর অপারেশনাল বেস, এইখানে থেকে পুরো ডায়মন্ড হারবার উনি নিয়ন্ত্রণ করেন, পুরো গুন্ডা বাহিনী, বাংলাদেশের বহিরাগত গুন্ডা এসব নিয়ে অপারেট করেন। প্রায় 200 কোটি টাকার ওনার প্রপার্টি ডিটেল রয়েছে। এভরিথিং কমিউনিকেশন আমরা অফিসিয়ালি কমিউনিকেট করেছি বিভিন্ন এজেন্সিকে। অবিলম্বে এনাকে গ্রেফতার না করে এনাকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ডায়মন্ড হারবারে পসিবল নয়। ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন থেকে শুরু করে, ফলতা পুলিশ স্টেশন থেকে শুরু করে এখানকার সমস্ত থানা ইনি নিয়ন্ত্রণ করেন। গতকালকে এনার নির্দেশে আমাদের কার্যকর্তা প্রায় 17 জনের এগেন্সে
41 এর নোটিশ ইস্যু করেছে ফলতা থানার পুলিশ এবং সরাসরি থানা এবং পুলিশকে ব্যবহার করা ছাড়াও লাস্ট পঞ্চায়েত নির্বাচনের আগের দিন প্রায় 35খানা বুথ ইনি লুটেছিলেন। আগের দিন আপনি ভাবুন, ব্যালট পেপার ব্যালট বক্সে অর্ধেক ভর্তি করে স্থানীয় বিডিওদের সাথে হাত মিলিয়ে গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। শঙ্কুবাবু, আরো একটা প্রশ্ন এখানে উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয় এই ডায়মন্ড হারবার এলাকা। মূলত এই যে জাহাঙ্গীরদের মতন যারা রয়েছে কুখ্যাত দুষ্কৃতী কোদান কোট, তাদেরকে কি খুলামকুচির মতন ছেড়ে দেওয়া হচ্ছে? খুলামখুলা তারা ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র এই ভোট ব্যাংকের জন্য? আরে গড়ফড় আবার কি? গড়ফড় ভেঙে গেছে ওনার গড় টড় কিছু নেই। গড় থাকলে ওনাকে পুলিশ নামাতে হয়, গড় থাকলে ওনাকে নির্বাচনের ডেট থেকে আজ পর্যন্ত 100খানা মিথ্যা এফআইআর করতে হয়, আমাদের 17 জন নেতাকে অ্যারেস্ট করতে হয়। গড় আবার কি? উনি জানেন উনি হারবেন, উনি বুঝতে পেরেছেন এবার ওনার জেতার কোনো জায়গা নেই। সেই জন্য সরকারের বিরুদ্ধে গিয়ে ওনাকে ভাতা দিতে হয়েছে, ওনাকে সরাসরি জাহাঙ্গীরের মতো গুন্ডাদেরকে নামাতে হয়েছে এবং জাহাঙ্গীরের এলাকায় তাণ্ডব করে বেড়াচ্ছে। আমাদের মন্ডল প্রেসিডেন্ট তার বাড়ির সামনে গত 7 দিন ধরে জাহাঙ্গীর এবং তার গুন্ডারা পাহারা দিচ্ছেন যাতে আমাদের লোকেরা বেরোতে না পারে, মিটিং করতে না পারে। আরে ভাই, ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি যদি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন না করান, মানিকতলা নির্বাচনের মতো মনে রাখুন, আপনার লুটে নেওয়া ডায়মন্ড হারবার মডেল আমরা রুখে দেওয়া মানিকতলার মডেল দিয়ে আটকে দেবো। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এই মুহূর্তে বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।